This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, দু দলের সংঘর্ষ উত্তপ্ত মাথাভাঙা এক ব্লকের বৈরাগীর হাট এলাকা। বিজেপির পথসভার পাল্টা মিছিল করছিল শাসক দল। আচমকাই দু দলের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুই দলের হাতাহাতিতে আহত শাসক শিবিরের 6 জন। আহতদের ভর্তি করা হয়েছে মাথাভাঙা হাসপাতালে। একে অপরের দিকে নিশানা দু দলের। এই ঘটনার জেরে মাথাভাঙা থানার সামনে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। মিছিলটা শুরু হওয়ার সাথে সাথেই দেখা গেল অতর্কিত 20-25 জনের একটা বিজেপির লোকজন সহ নেতা সহ এখানে এসে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর আক্রমণ করে। তাতে আমাদের কয়েকজন আহত হয়। ভারতীয় জনতা পার্টি কারো রাজনৈতিক কর্মসূচি মিছিল মিটিংয়ে হামলা করে না। তৃণমূলের একটা সাজানো ঘটনা। আজকে সর্বত্র পরিবর্তন সভা হচ্ছে, সেরকমও বৈরাগীহাটে দুয়াইশয়ে বিজেপির একটা পরিবর্তন সভা চলছে এবং তারা সেখানে হয়তো ভুন্ডুল করতে গিয়েছিল, কিন্তু সেইখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাথে কোনো সংঘর্ষই হয়নি। মমতা ব্যানার্জি কুচবিহারে আসবে, ওর জন্য আমরা মিছিল করছিলাম চালচালি বাজারে, আর বিজেপির কিছু লোক এসে আমাদেরকে এরকম আক্রমণ করে। হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা চলাকালীন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুশোভন শেঠের সঙ্গে বচসা শুরু হয়। আর এরপরই উপপ্রধানের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাইক ভাঙচুরেরও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সুশোভন শেঠকে উদয়নারায়ণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ বিজেপির। এলাকায় উত্তেজনা, মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আটক এক। বিস্তর আইনি জট কাটিয়ে অবশেষে ছেলেকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। এখনো বাংলাদেশে আজকে রয়েছে 4 জন এবং সোনালীর স্বামী সহ অন্যান্যরা না ফেরায় সীমান্তে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল নেতৃত্ব। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃসত্ত্বা সোনালীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত জুন মাসে দিল্লি পুলিশের হাতে পরিবার সহ গ্রেফতার হন পরিযায়ী শ্রমিক সোনালী। তারা বীরভূমের পাইকরের বাসিন্দা। বাংলাদেশি তকমা দিয়ে 6 মাস আগে সোনালীদের বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ওঠে। সেপ্টেম্বর মাসে সোনালীর পরিবার সহ বাকিদের বাংলাদেশ থেকে ফেরাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত 1 ডিসেম্বর বাংলাদেশের আদালতে জামিন মঞ্জুর হয় সোনালীদের। এ সপ্তাহে সন্তান সহ সোনালীকে ফেরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মালদা সীমান্ত দিয়ে ঘরে ফেরা সোনালীর। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে 2 জন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশুর একটা ছেলে ছিলেন, এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। উনি কে ছিলেন? ইন্ডিয়ার হাই কমিশনার। এই লড়াই শুধুমাত্রই মানে এদের ইতিহাস লেখা হবে। বাংলাদেশে কি পরিশ্রম করেছি গত 44 দিন আমি। এই লড়াইটা কঠিন লড়াই। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ধরে নিয়েছে, সরাসরি আসাম সীমান্ত ফ্লাইটে করে নিয়েছে আসাম সীমান্ত থেকে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ফিরে এসেছে। সকলকে ফেরাতে হবে। আমাদের কাছে কংক্রিট ডকুমেন্টস আছে। আমরা সুপ্রিম কোর্টে একের পর এক প্রডিউস করছি। কি কষ্ট করেছি বাংলাদেশে। দিনের পর দিন অ্যাডিশনাল এসপি অফিসের পিছনে দাঁড়িয়ে থেকেছি। সকালবেলায় গেছি, রাতের বেলা দেখা পেয়েছি। কোর্টে গিয়েছি, কুকুরের মতন মানে কষ্ট করেছি। বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন 90 কোটি, তবে এখনো টাকা দেয়নি রাজ্য। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য 70 কোটি টাকা দেবে জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 করে। আগামী সপ্তাহ থেকে টাকা পাবেন বিএলওরা। রাজ্যের থেকে টাকা পেলে জেলা শাসকদেরও বিল মেটানো হবে, যা বাকি থাকবে এসআইআর শেষ হওয়ার পর সেটা দেওয়া হবে। আর একবার জানিয়ে রাখবো, বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন 90 কোটি, তবে এখনো রাজ্য সেই টাকা দেয়নি। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। আগামী সপ্তাহের মধ্যে রাজ্য 70 কোটি টাকা দেবে জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 করে। আগামী সপ্তাহ থেকে টাকা পাবেন বিএলওরা। রাজ্যের থেকে টাকা পেলে জেলা শাসকদেরও বিল মেটানো হবে, আর যা বাকি থাকবে এসআইআর শেষ হওয়ার পর সেটা দেওয়া হবে।
দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। এনুমারেশন ফর্ম জমার পর 4টি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ কমিশনের। অনলাইনে ভোটারের তথ্য দেবে নির্বাচন কমিশন, আর সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরওদের। মৃত ভোটারদের সমস্ত তথ্য খতিয়ে দেখবেন ইআরওরা। মৃত ভোটার নিয়ে এবার সরাসরি জেলা শাসকদের সতর্ক করল কমিশন। ভুতুরে ভোটার ঝাড়াই বাছাইয়ে বিশেষ নির্দেশ সিইও। নির্বাচন কমিশন সতর্ক করল ইআরওদেরও। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ। মৃত ভোটারদের তালিকা নিয়ে 7 দফা নির্দেশ সিইওর। পঞ্চায়েত ও পুরসভার রেজিস্টারে মৃতদের নাম খতিয়ে দেখতে হবে। ব্যাংকের মাধ্যমেও মৃতদের তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পেনশন প্রাপকদের তালিকাও খতিয়ে দেখার নির্দেশ।